পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত। ১৭তম বিসিএস পুলিশের এই কর্মকর্তা সবশেষ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন ২০০৬ সালে। এরপর আদালতের নির্দেশে ২০২২ সালে বনে যান অতিরিক্ত আইজিপি। সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তা ঢাকা গোপালগঞ্জে গড়েছেন সম্পদের পাহাড়। আছে একাধিক রাইস মিল, অ্যাগ্রো ফার্ম ও সার কারখানা। আর ব্যক্তিগত এসব সম্পদ পাহারায় ঢাকা থেকে জোরপূর্বক পাঠাতেন পুলিশ সদস্যদের। আমার গোপালগঞ্জের জন্য 2 মাসের জন্য চালের ফ্যাক্টরিতে কাজ করছি, 2 মাসের জন্য ছিলাম আর কি, জোরপূর্বক দিয়েছিল। তাই আমাদেরকে পুলিশ হিসাবে না, একজন লেবার অর্থাৎ রাজমিস্ত্রি হিসেবে সবসময় সে ব্যবহার করত। ঢাকার মিরপুর ও উত্তরায় বাড়ি রয়েছে মিজানের। পূর্বাচলের প্লটে চলমান বাড়ি নির্মাণ কাজ। এখানেও শ্রমিক হিসাবে দিনমজুরের কাজ করাতেন পুলিশ সদস্যদের। উত্তরা, কেরানীগঞ্জ এবং দিয়াবাড়িতে তার 3-4 জায়গায় 4টা বাড়ি আছে। এই বাড়িগুলো সম্পূর্ণ আমাদের দ্বারা কাজ করাইছে। তার বাসায় যে লেবারের কাজগুলো আছে, ইট, বালি, সিমেন্ট এগুলো উপরে নেওয়া, বিল্ডিংয়ের কাজ করা, এগুলো প্রত্যেকটা কাজ করাইতো। মাটি খোঁড়াতে শুরু করে তার 6 বিল্ডিং পুরা পুলিশ সাবরা করি। অভিযোগ আছে বাসার গৃহস্থলী কাজও করাতেন পুলিশদের দিয়ে। অস্বীকৃতি জানালে করা হতো বহিষ্কার, আবার বহিষ্কারাদেশ প্রত্যাহারে নেওয়া হতো টাকা। যারা ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্প থেকেও লোক ক্লোজ করতো। যদি না আসতাম তাহলে পানিশমেন্ট, সাসপেনশন করতো। আর সাসপেনশন করলে তো আপনার মনে করেন যে 1 লাখ 1.5 লাখ টাকা যাইতো। মুখস্থ একটা শোনাই দেয় যে তুমি সাসপেনশন, এ কথা বলে আমার কাছে 80,000 টাকা নেয়। ওনার একটা সবচেয়ে প্রফিটেবল ব্যবসা ছিল, সাসপেনশন করলে 1 লাখ টাকা নিতেন। 1 লাখ 1.5 লাখ টাকার নিচে সাসপেনশন উইথড্র করতেন না। ২০২৪ সালের জাতীয় নির্বাচন সহ 4 ধাপের উপজেলা নির্বাচনে একাই আত্মসাৎ করেছেন নিজ ফোর্সদের জন্য বরাদ্দ টাকা। এছাড়াও সরকারি টিএ বিল থেকে নিতেন 30% টাকা। একটা 11 লক্ষ টাকার বিল, একটা 9 লক্ষ টাকার বিল, টোটাল 20 লক্ষ টাকা দিয়েছেন। বাকি এখন আমরা 67 লাখ টাকা পাবো। টিএ বিল উনি সর্বনিম্ন আপনার 30 থেকে 35% টিএ বিলে কাটিং দিত। অবৈধ সার কারখানার পাশাপাশি পুলিশ লাইন্সে মিজানের রয়েছে গোডাউন। টিসিবির পণ্য বস্তা পাল্টে বিক্রি করে দিতেন বেশি দামে। প্যাকেজিং করে এগুলো বাহিরে বিক্রি করতো, বিভিন্ন জায়গায় দিত, করতো। এটা তার একটা প্রফিটেবল ব্যবসা ছিল। উনি এটা থেকে ফোর্সের বহুত টাকা করছে। মিজানের এসব অপকর্ম বাস্তবায়নে গড়ে তুলেছেন মিজান স্কোয়াড নামের নিজস্ব বাহিনী, যারা নিয়ন্ত্রণ করত মিজানের অপরাধ সাম্রাজ্য। সরকারি তেল চুরি থেকে শুরু করে মিজানের কথার বাইরে গেলে দেওয়া হতো হত্যার হুমকিও। আমরা যারা একটু কথা বলার সুযোগ পাইছি, আমরা একটু কথা বলছি, আমাদেরকে মারার জন্য তারা 200 লোক রেডি করছে এরকম একটা। এবং তারা যে আমাকে এবং আমার সাথে যারা সৎ স্যার ছিল, স্যার থেকে হুমকি দিয়েছে, সেই হুমকির স্ক্রিনশট আমার কাছে আছে। এসব অপরাধের বিষয়ে জানতে এসপি মিজানের বাসায় দেশ টিভি। তবে চাকরি না থাকলেও তেজগাঁয়ের বাসায় দেখা মিলল পুলিশ সদস্যদের। ওটা চাকরিতে নাই আর কি, এখন কাগজপত্র চলতেছে আর কি, শেষ হওয়ার পেনশন বা এলপিআর। এসপি মিজানের সাথে কথা বলতে চাইলে বাসায় না থাকার অজুহাতে কথা বলতে রাজি হননি তিনি। পর্দার বিষয় আছে, এখন আমি কথা বলতে পারছি না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।